হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে আজকে হচ্ছে বাবার কাজের পরের দিন, আজকের ব্লগ তোমরা আজকেই পাচ্ছ। আমি যদি গোটা একটা দিনের ভ্লগ করি, সত্যি বলছি, আমি যেই কাজকর্মগুলো করি নাই করে 3 থেকে 4টা ভিডিও আমি বানাতে পারবো। তো আজকে আমার মনে হলো, আজকে যেহেতু আমার কোনো ভ্লগ নেই, আমি যেহেতু কাল থেকে ভিডিও দেওয়া শুরু করেছি, তো ভাবলাম চলো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ঠিক যেভাবে কাটিয়েছি সেটা তোমাদের আজকের ভ্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আবার দুপুর থেকে রাত পর্যন্ত কালকের ভ্লগে তোমরা দেখতে পারবে, যেহেতু আমার কাছে কোনো ভিডিও করা ছিল না। আজ হচ্ছে কীর্তনের পরের দিন। হ্যাঁ, কীর্তনেরও আমি কোনো ভিডিও বানাইনি। বাবার কাজের পরের দিনই একটা খাওয়া দাওয়ার কথা ছিল, কিন্তু কাজের পরের দিন একটা কীর্তন দিতে হয়। তো মাকে বলেছিলাম যে কীর্তনটা যদি একবারে দেওয়া হয়, তো মা বললো না, এটাও যেহেতু কাজ হয়েছে তো কীর্তনটা দিয়ে নাও, আবার না হয় তিথির দিন আবার তোমরা কীর্তনটা দিতে পারবে। তো সেই হিসাব করে কালকে কিন্তু কীর্তন দেওয়া হয়েছে বাড়িতে। আর কীর্তনের পরের দিন তো বুঝতেই পারছো, পুরো কালকে আমরা খাওয়া দাওয়ার পর যতটা করার করে কিন্তু ঘুমিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিসগুলো, ওই যে এঁটো কাটা সব আমি ঝাড় দিয়ে এক জায়গায় জমিয়ে রেখেছিলাম রাতের বেলা। ত্রিপালগুলো ভাঁজ করে রেখেছিলাম, কারণ সকালবেলা এগুলো আবার এলোমেলো দেখলে, আর একদিকে কী বলো তো, বাইরের দিকটা খুব খারাপ অবস্থা হয়ে আছে। কি করেছে ক্যাটারিংয়ের ছেলেগুলো, ওই পাতা ঠাতাগুলো সমস্ত খেতে খামারে ফেলে রেখেছে, আর কি গন্ধ বাইরেটা একদম। ব্লিচিং পাউডার না হলে ফিনাইল কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। আর এখন বৃষ্টি আসলে আর কি গন্ধটা যাবে, না হলে যেহেতু রোদ না, যত শুকাবে তত গন্ধ করবে। আর ওই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠেই চলে এসেছে আয়ুষের টিচার, তো আয়ুষকে রেডি করে দিয়ে ওইখানে বসিয়ে দিলাম, চা করে দিতে হবে। আর চাটা তো ওর একটা কি বলবো, না খেলে ভালোই লাগে না, এরকম একটা হয়ে গেছে। তো চা করে দিব, লাল চা। যারা নতুন ভিউয়ার্স তারা অনেকেই জিজ্ঞাসা করো কেন খায়, আবারও বলে দিচ্ছি যে ও ডাক্তারের কথা মতো খায় আর কি। ও পুনের ট্রিটমেন্ট চলছে বলে ওখান থেকে ডাক্তাররা বলেছে চা খেতে, তার জন্য চাটা খায়, লাল চাটা। তো এবারে যাই হোক, ওখানে স্যার এসেছে, আমি ভাবলাম না, চাটা আগে বানিয়ে দিয়ে পরে কাজবাজ করি, কারণ ও উঠে রেডি হয়ে বসেছে। আমিও ততক্ষণে উঠে ফ্রেশ হলাম, একটু সময় অনেকক্ষণ হয়ে গেল। তো আগে ওকে চা করে দিয়ে আমি এই যে ঘর দুয়ার ঝাড় দেওয়ার কাজে লেগে পড়েছি। আজ সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। জোরে বলতে পারি না দেখে এডিট করার সময় দেখি কি মোবাইলের মধ্যে আমার ভয়েসটা এতটা কম, তো আমার খালি এটা মনে হয় আমি জোরে কথা বলি। আমাদের বাড়িতে এতগুলো বাড়ি আছে, আগেও আমি ধরো মোবাইল ছাড়াও যদি নর্মালিও বাড়িতে কথা বলি, খুব আস্তেই বলি। আমার মনে হয় যে আমি একটা কথা বলছি, সেটা আমার মানুষ কথাটা শুনছে। এই প্রবলেমটা ডে 1 থেকে আমার, জবে থেকে আমি ভিডিও শুরু করি, যে আমি ভয়েস দিয়ে কথা খুব জোরে যে বলবো, আমার খুব লজ্জা লাগে। আর মানুষের সামনে ভিডিও করা তো আমি এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারলাম না। তারপরও তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এত রাতে কালকে ভিডিও ছেড়েছি, তো যাই হোক। আর সকালটা হলো, আজকে থেকে আমি আবার আমারও ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আজ আবার কেউ বলো না যে এটাকেও আমি ইনকাম। দেখো, ভিডিও মানেই আমাদের ইনকাম করতে হবে, আর ভিডিও দিতেই হবে, তাই না? 2 দিন বন্ধ রেখেছি তোমাদের কথা মতো। তোমাদের বলতে কিছু মানুষ, কিছু ভিউয়ার্স, তাদের কথাটা আমি বিশাল আকারের একটা কষ্ট পেয়েছি, সত্যি বলছি। যে বাবার কাজ দেখি ইনকাম, এই জিনিসটার জন্যই আমি কিন্তু ভিডিওটা করিনি। তো বাকি তো তোমাদের সাথে সবটাই ব্লগে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজকে থেকে আমার আবারও ডেইলি লাইফস্টাইল ব্লগ শুরু হলো। এখন অনেক কাজ আছে। কালকে রাতে কীর্তন হয়েছিল বাড়িতে, তো বাড়িতে কীর্তন হওয়ার পর তো বুঝতেই পারছো কি বাড়িঘরের অবস্থা হয়, তো সেগুলোকে পরিষ্কার করতে হবে। তার আগে দিদারা আসছে পর থেকে চা খাবে আমারই হাতে, বলে প্রিয়া তুই চা কর, তোর হাতেই ভালো লাগে। তো ঠিক আছে, চলো। ওরা কিন্তু খেয়েছে চা একবার, তো আমি চা খাচ্ছি, তাই বললাম না দিদাদের জন্যও করি। তো এখন ডাকবো, দেখি চাটা হয়েই গেছে। আর এখনই আসবে দিদা, বললো তুই কর, আমি চিড়া ভাজা নিয়ে আসছি। ঠিক আছে, চলো। আর এতদিনে কিন্তু আমার ভিডিওতে নেই, ঠিক আছে? কি আমার ভিডিওতে তোমাদের নেই 2 দিন তো ভিডিও করি নেই, তোমরা দেখলাই তো। ইনি হচ্ছেন আমার এক দিদি, ইনি এসেছেন ধূপগুড়ি থেকে। ভিডিওতে নিলে অসুবিধা আছে কোনো? হ্যাঁ, তো আমার মার সাথে এসেছে। এই যে দেখো চিড়া ভাজা কি নিয়ে আসছে, দেখো চিড়া ভাজা, ওই যে দেখো চিড়া ভাজা নিয়ে আসছে। হ্যাঁ, থাক, চিড়া ভাজা নিয়ে এসেছে। ওই যে আমার দিদা আসছে, এক দাদা আসছে। চলো চা বাড়ি।
কালকে অনুষ্ঠানে এই কাচের যে কেটলিটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু আমার কফি মেকারের জারটা। হ্যাঁ, খুবই সুন্দর। কফি মেকারটা, কফি আর আমরা কী খাই, আমরা তো চাই খাই, তাই ভাবলাম এটা চার জন্য ইউজ করি। তো এটা দেখে যে এত খুশি সবাই, মানে এত পছন্দ করেছে এই জারটা। তো তোমরাও দেখো কি সুন্দর। তো আমি ভাবলাম ঢেলে ঢেলে দিলে চায়ের কাপ থেকে চা পড়ে যায়, মানে এই যে ঢেলে দিলে একবারে পড়ে যায়। তো এই ক্যাটেলটার মধ্যে যদি ঢেলে নিই, তো ছোট্ট ছোট্ট কাপ, তো এটা বেশ সুন্দরভাবে আমি সবাইকে চা দিতে পারবো। আর আজকে সারাটা দিন আমি এটাই ইউজ করেছি, যতবার চা বানিয়ে দিয়েছি, একবার লাল চা, একবার দুধ চা। তো এটা ধুয়ে ধুয়ে আমি বারবার এটাতে ঢালছি। তারপরও দেখো অল্প তো চা পড়েই গেল। এটাতে ঢেলে আমি ছোট ছোট কাপে ঢেলে দেবো। আবার এমন সময়, কত সময় কি হয়, হয়তো আমি অনেক কাপ বেড়ে ফেললাম, লোকজন দেখে, পরে দেখি লোক নেই, তো চাগুলো নষ্ট হয়। তো সেই জন্য এটাতেই অল্প অল্প যে আসবে তাকে ঢেলে ঢেলে দেবো আর কি। আর এখানে অল্প দেখছো তো, এখন আমি সকালের জন্য বানিয়েছি অল্প করে, তারপরে তো আবার সারাদিন আছেই চা বানানোর। আর এবারে আমার দিদা শাশুড়ি আর কি, ওইদিকে চিড়া ভাজা করেছে। বলে, বোন দাঁড়া, আমি চিড়া ভাজা, ওই দেখো তুত্তুর তুত্তুর করে আসছে। বলে কি, চিড়া ভাজাটা আমি ভাজছি, একসাথেই খাই, তুই চা বানা, আমি চিড়া ভাজা করেছি। তো এই সব রেডি করে দিচ্ছে, চিড়া ভাজা করেছে। আর আমারও চিড়া ভাজা ভীষণ খেতে ভালো লাগে। এই দিদা শাশুড়িকে দেখে আমি আমার দিদার কথা খুব খুব মানে পড়ছে আর কি। মানে আজকে যদি আমার দিদাও বেঁচে থাকতো, এইভাবেই আমার বাড়িতে আসতো। মানে আমার দিদা শাশুড়ি কিন্তু প্রচুর কাজ করে, সত্যি বলতে গেলে। আমার শাশুড়ি তো তার বোধহয় 20%ও নয়, কিন্তু আমার দিদা শাশুড়ি এত কাজ করে, এত কাজ করে, মানে কিছুতে বসে থাকে না, তোমরা জানো না। মানে অনেক অনেক হেল্প করে আমাকে আর কি, আমার সাথে থাকলে অনেক হেল্প করে আমাকে। দেখো না, কুটকুট কুটকুট করে করেই যাচ্ছে। উনি এটা অপেক্ষা করে না কে ওনাকে একবেলা ভাত বেড়ে দেবে, কে ওনাকে একবেলা চা করে দেবে, ওগুলোর কোনো দিনও অপেক্ষা করে না, নিজেই করে খায়। এরকম আর কি। এখন তো আমার দাদু নেই আর কি, মারা গেছে। দিদা এখন একাই বাড়িতে থাকে, পাশে মাসিরা থাকে। তো যাই হোক, এখন পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর হচ্ছে আর কি দেওয়া হলো, একটু নুন দিয়ে ভালো করে চিড়াটাকে মেখে নিলাম। দো ভাজা করেনি, ডুবো তেলে ভেজেছে। বলছে কারি পাতা হলে বেশ ভালো হতো। হ্যাঁ, কারি পাতা হলে ভালোই হতো, চানাচুর দিলেও ভালো হতো। চানাচুর ছিল, কিন্তু চানাচুরের কথা না মনে নেই। তো এদিকে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি, আর এখানে দাদাটাও এসেছে। আর চায়ের কাপগুলো ছোট ছোট বলে সবাই 2 কাপ করে চা খাচ্ছে। তো এবারে কালকে যেই ত্রিপালগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে ধুতে হবে, আর এই বড়টাকে এমনি ভাঁজ করে রাখবো, বাকি যেই কার্পেট টার্পেট আছে সব কিছুই ধুতে হবে। ঘুম পাচ্ছে। একটা অনুষ্ঠানের পরে দেখবে এই যে থালা বাটি গ্লাস কোথায় পড়ে থাকবে, চেয়ারে নোংরা থাকবে, কার্পেট আছে সেগুলো নোংরা থাকে। প্রত্যেকবার আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু তোমরা আমার সাথে থাকো। কালকের ভিডিও ছাড়া মাত্রই কিছু মানুষ আমাকে পুরো ঘিরে ধরেছে কিনা, তুমি তো এই অনুষ্ঠানে কোনো কাজবাজি করোনি, তাই ভিডিও করবে কিভাবে? ভিডিও তো তুমি করতে পারোনি, যেহেতু কাজ করোনি। আর ভাগ্যিস তোমার কাজের লোক এসেছে, নয়তো তুমি কাজ করো, মানে এরকম অনেক নেগেটিভ কমেন্টস কিন্তু কালকে এসেছে। তো আমি জানি তারা আমার সবসময় নেগেটিভ কমেন্টসই করে, তারাই করেছে। আর যারা আমাকে বোঝে তারা কিন্তু এইসব কমেন্ট কখনো করবে না, ঠিক আছে? এবারে যদি আমি তোমাদেরকে এখন বলি যে বাবার কাজই বলো বা বাবার কাজের পরেই বলো, আমি দিনরাত নাকে তেল দিয়ে ঘুমিয়েছি। তো এটা যদি তোমরা বিশ্বাস করো তো ঠিক আছে, ধরে নাও এটাই করেছি, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু বলার নেই, মানে কারণ তারা তো বিশ্বাস করবে না, তাই না? আমি কি বলবো? আর আমি যেহেতু ভিডিও করিনি, তো সেই সংক্রান্ত জিনিসগুলো যদি আমি এখন ভিডিওতে শেয়ার করি, তো তাহলে ব্যাপারটা কেমন হয়? তো ভিডিও যেহেতু করিনি, তাই সেই সব কথা বাদ দিয়ে দাও। তোমরা যদি মনে করো হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, তো সেটাই, আমি ঘুমিয়েছিলাম, আমি কোনো কাজ করিনি, তার জন্য আমি ভিডিও করিনি, ঠিক আছে? একটা সত্যি কথা বলি, আজকাল আমি নিজেকে দেখে আমি ভাবি যে আমি কতটা বদলে গেছি। সত্যি আগের প্রিয়া আর নেই। তবে কি বলতো, ওই যে যেটা অভ্যেস থাকে মানুষের ছোটোবেলার থেকে, যেমন মানুষের সাথে মিশতে ভালোবাসে, কারোর উপর রাগ করলে সেটাকে ভুলে গিয়ে আবারও তার সাথে মানে মেলামেশা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। হ্যাঁ, আমি ব্যস্ত হয়ে পড়ি, বিশ্বাস করো। একটা মানুষের সাথে যদি অনেক দিন আমি কথা না বলে থাকি, হ্যাঁ, কথা বলাটা কিন্তু ধরো কোনো একটা রাগাটাগি হলে আমার তরফ থেকেই হয় যে না আমি কথা বলবো না, একটু ইগো টাইপের মেয়ে, হ্যাঁ। কিন্তু সেই ইগোটাকে ভুলে সবার আগে আমি আবার গিয়ে কথা বলি। এটা হচ্ছে আমার একটা কি বলবো, ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না। তবে এই জিনিসগুলো থেকে আজকাল আমি এতটা, মানে এই জিনিস থেকে একদম দূরে সরে গেছি। কীভাবে যে এতটা বদলে গেলাম, মানে যে একবার মনে আমাকে হার্ট করে, সে এই যে এখন এটা বললাম, এটা বলবে আমি কাউকে খোঁচা মারছি না। এটা আমার জীবনে ধরো এক দুজন তো নয়, আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি যে, এটা আমার জীবন বলে নয়, এটা তোমরাই ভাবো যে তোমাদের জীবনের সাথেও হয়তো এমন অনেক ঘটনা ঘটে যে তোমাদেরকে অনেক মানুষ হার্ট করে। তো এই হিসেব করেই একটু সবাই ভেবে দেখবে।
তো আমারও মনে হয়, এখন যেটা মনে হয়, যে আমাকে একবার হার্ট করেছে না, আমি তার সাথে আগের মতো আর মিশতে পারবো না। হয়তো মিশতে হবে পরিস্থিতির চাপে, যে পরিস্থিতির শিকার হয়ে যে না এখন কথা না বললে হচ্ছেই না, সেই মুহূর্তে এক দুটো কথা হয়তো মুখ দিয়ে বেরিয়ে পড়তে পারে, কিন্তু আগের মতো না যে একবারে আবার আগের মতো কথা বলা শুরু করে দেবো, এরকম টাইপের এরকম নই। এখন একদমই কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে। আর যাকে আমি ভালোবাসি, যাকে মন থেকে সত্যিই ভালোবাসি, আর যে আমার সাথে দেখি যে সে আমার সাথে ভালো ব্যবহার করছে বা আমার আড়ালেও আমার সম্পর্কে সে খারাপ কিছু বলছে না আমার সম্পর্কে, তো আমার মনে হয় যে সেই মানুষটাই আমার কাছে সেরা। কারণ সব মানুষের দেখবে সব থেকে যেটা হয়, তোমার সাথে ভালো মানুষই দেখিয়ে তোমারই আড়ালে তোমারই সম্পর্কে নিন্দে করে, এই সব মানুষের থেকে দূরে থাকতে হবে। তো আমিও চেষ্টা করি এইসব মানুষের থেকে দূরে থাকার। তো এখন আর আগের মতো আমি নেই, একটু অন্যরকম হয়ে গেছি। এগুলো পরিস্থিতির শিকারই বলতে পারো, কারণ যুগের সাথে তাল মিলিয়ে বা লোক যেমন আমার সাথে করে অ্যাকচুয়ালি, তো আমিও সেটাই করতে চাই, যে তাদেরকে বোঝাতে চাই যে দেখো কেমন লাগে। তো যাই হোক, এটাকে কেউ খারাপ মাইন্ডে নেবে না, আমার সাথে যদি কেউ কথা না বলে আমিও কথা বলি না, এটাই হচ্ছে সোজাসাপটা কথা। আর আগে যেমন যেচে পড়ে উঠে পড়ে কথা বলতাম, এখন আর সেটা হয় না। তো এদিকে আমার দিদা শাশুড়ির মাথায় মাখিয়ে দিচ্ছি তেল। বলো দিদা, তেল মাখিয়ে কেমন লাগলো? ভালোই লাগতেছে। আগে বলে দাদু বলে মাথা তেল দিয়ে দিত দিদাকে। হ্যাঁ, চলো কাজ করি। দিদা বলছে এত মাথা ব্যথা প্রিয়া, তেল আছে নাকি? তো আমি তেল খুঁজছি, কারণ অনেক দিন থেকে তেল ক্রিম ট্রিম কোথায় কোথায় এ ঘর তোমরা তো জানোই পুরোপুরি ঘর কিন্তু গোছাতে পারিনি। তো সেই হিসেবে ওই আয়ুষের ব্যাপার, আয়ুষই বেশি তেল দেয়, আমি কিন্তু মাথায় তেল দিই না। কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না। খুঁজে দিলাম আগে কাজ করা বাদ দিয়ে, কারণ দিদার মাথাটা যন্ত্রণা করছিল। তো তেল আর কি দিব, বয়স্ক মানুষ নিজে এত কাজ করে, মনে হলো যে না একটু দিদাকে তেল মাখিয়ে দিই, তাই দিদাকে মাখিয়ে দিলাম তেল। আমার শাশুড়িমা যে দুজন মানুষকে নিয়ে এসেছেন কাজ করানোর জন্য, সেই মানুষগুলো আমার আবার সম্পর্কে দিদা শাশুড়িই হয়। আমার এই যে দিদা শাশুড়ি দেখতে পাচ্ছ, ওনার কীরকম কী আত্মীয়র মধ্যে পড়ে। কালকের থেকে ওদেরকে দেখছি কাজ করতে, এত বড় বড় বাসন আনলো, ক্যাটারিংয়ের বাসন ধোয়া, আবার এগুলো কাজ সারার পর আবার মাজা। আমি কিছু করতে পারছি না, কিছু বলতে এই বাসনগুলো তাদের মেজে হেল্প করতে পারছি না। আমার মনটা এতটা খারাপ লাগছিল, কারণ তোমরা প্রত্যেকবারই দেখো বড় বড় বাসন টাসন অনুষ্ঠানের যা হয়, তখন তো খুশ, ধরো আগের বছর হয়তো পারিনি, তার আগের খুশ হওয়ার আগে আমি কিন্তু এগুলো ধোয়া মাজা ঘষা করতাম, ক্যাটারিংয়ের বাসনপত্র যা ছিল। এই 2টা বছর ধরে এই বাসনগুলো কোনো অনুষ্ঠানে মেজে দিতে পারছি না। তো ভাবলাম বাসনগুলোকে ভিজাই, আজকে মাজবো বাসনগুলো। তো যেই না বাসনগুলো ভেজাচ্ছি, অমনি আবার খুশ উঠে কান্নাকাটি, কারো কোলে যাবে না, বাচ্চারা ঘুম থেকে উঠে বুঝতেই পারছো কারো কোলে যেতে চায় না। তো যাই হোক, বাসনগুলো শুধু ভিজিয়ে রাখা হয়েছে, আর বাঁচতে পারিনি। তো খুশকে নিলাম, ওর আবার খাওয়ার রেডি করতে হবে, না হলে বাসনগুলো মাজতাম। খুশ অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল, তো আমিও ভাবলাম ও যেহেতু ঘুমাচ্ছে মাজি। তো তারপরে আবার দিদারাই মাজে আর কি, এত খারাপ লাগে দেখে, কি বলবো। আর এইদিকে 2 ভাই গিয়ে নিয়ে আসলো মাংস, পাঁঠার মাংস এখানে আছে 2 কেজির মতন। তো এগুলোকেই আজকে বানানো হবে আর কি। আজকে বাবুর খাবারে আছে, ওইদিকে সবাইকে যাকে যাকে বলার নিমন্ত্রণ করার করে আসলাম। আমার ননাসরা এসেছেন, বাকি ননাসরা চলে গেছে। কি বলতো, অনুষ্ঠানের পরের দিন ননাসরা থাকলে কিন্তু বেশ ভালো লাগে, জামাই ঠামাই থাকে, আনন্দ করতে হয়। কিন্তু বেশিরভাগ সবাই চলে গেছে, একটা ননাস আছে। তো ওইদিকে বলে আসলাম, আর যাকে কি সবাইকে তো বলা সম্ভব নয়, কারণ 2 দিন ধরে পুরো অনুষ্ঠান চলছে, তারপরে আবার কিছুদিন পরে আবার অনুষ্ঠান আছে, তারপরের দিন আবার খাওয়া দাওয়ার একটা আছে আর কি। তো ভাবলাম দিদা ওরা আছে, সবাই মিলে করি আর কি, সবাই মিলে খাওয়া দাওয়াটা করি। তো সবাইকে বলে টলে আসলাম, এই যে স্নান করবো তার আগে ভাবলাম খুশো উঠে গেছে, আজকে ওর খাবারে দেখো কী আছে, চিরা, কলা আর ড্রাই ফ্রুটস দুধ দিয়ে গুলে নিলাম। এটা খেলে কী বলতো, পেটটা ওর ভরা থাকবে। ও যেহেতু খেতে চাচ্ছে না, তো বিভিন্ন রকমের চেষ্টা করি এটা সেটা দেওয়ার। তো চলো দিদি খাই নাকি। তো চলো, ভিডিওটা আমি চাইছিলাম যে আজকে আমার যেহেতু কোনো ভিডিও হয়নি, এক জায়গাতে বসেই কিছু কথা তোমাদের শেয়ার করব কমেন্টের উপর নির্ভর করে, কিন্তু মনটা চাইলো না যে না, একটু কাজবাজ না দেখালে যারা আমার কাজবাজ দেখতে এতটা পছন্দ করে তারা আবার খারাপ পাবে যে। আর হ্যাঁ, এটা কিন্তু আজকেরই ভিডিও, দেখো কেমন পাগলের মতন হয়ে আছে। এইমাত্র খাবার দাবার সবাইকে দিয়ে, আমি একা না সবাই মিলে দিয়েছি,
দেওয়া থাওয়া করে এই জাস্ট ভাবলাম না ভিডিওটাতে কিছু বলে আজকের ভিডিওটা শেষ করব। কালকে আবার আজকের ভিডিওই পাবে, তবে আজকের ভিডিও আজকেই তোমরা পাবে। তো হাঁটতে হাঁটতে বাবার এখানেই একদম চলে আসছি। তো যেটা বলছিলাম, যেই কমেন্টের উপর কালকে আমি কালকে ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমাকে অনেকেই কিন্তু ভুল বুঝেছে যে আমি কাউকে খোঁচা পেরেছি বা কিছু। তো এটা নিয়ে আমি একটাই কথা বলবো যে কিছু ভিউয়ার্স এমনভাবে আদা নুন জল খেয়ে আমার পেছনে লেগে পড়েছে, মানে পান থেকে চুন খসলেই আমাকে চেপে ধরে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের গ্রামেও এই কিছু ভিউয়ার্স, কিছু ক্রিয়েটারদের কথাবার্তার জন্য আমাদের গ্রামেও কিন্তু এর এফেক্টটা পড়ে, যেটা আমি বুঝতে পেরেছি খুব ভালোভাবে। তো ভিডিও করো যেই বা কমেন্ট করো, একটু ভেবে চিন্তে কমেন্ট করবে। কি বলবো, এই এপি ব্লগস চ্যানেলটাকে খারাপ বানানোর জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে যে এর কত খারাপ গুণ আছে সব। তো দুদিন আমি যেই ভিডিওগুলো কেন করিনি সেটা আজকে তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব। অনেকে এটাও বলেছো, তাও আগেরবার শ্বশুরমশাইয়ের কাজ কেন শেয়ার করেছো। আমি কিন্তু এটা কাউকে বলিনি যে ডেইলি ব্লগ শেয়ার করাটা খুব খারাপ। কেন যারা বাবার কাজের ভিডিও শেয়ার করেছে তারা খুব পাপ কাজ করেছে, কেন করবে তারা, এটা কিন্তু বলিনি। আমি নিজেও চেয়েছিলাম বাবার কাজটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু ওই যে কিছু ভিউয়ার্সের জন্য যে এটাই বোঝাতে চেয়েছিলাম যে তোমরা যেটা বুঝছো যে আমি বাবার কাজ দেখিয়েই লাখ লাখ টাকা কামাবো, সেটা কিন্তু একদম নয়। আমার যে লাইফস্টাইল, আমরা তো অন্য কিছু করি না, আমাদের এই ব্লগিং করেই খেতে হয়। যেহেতু আমাদের ব্লগিং করে খেতে হয়, এটাও আমাদের ডেইলি লাইফস্টাইলে পড়ে, তো এটা দেখানো খুব স্বাভাবিক, আমিও দেখাতাম। আর এটা যারা দেখিয়েছে তারা যে খুব খারাপ কাজ করেছে সেটা কিন্তু নয়, সেটা তাদের ডেইলি লাইফস্টাইলে পড়ে। তা আমি কাউকে খোটা দিয়ে কিন্তু কোনো কথা বলিনি, আমি শুধু এটাই বলেছি ভিউয়ার্সদের, তোমরা আমাকে যারা বলো যে বাবার কাজ করে এই করে যাচ্ছ সেই করে যাচ্ছ, হ্যাঁ যাই হোক অনেক কথা তোমরা আমাকে বলো, সব কথা বলতে ইচ্ছে করছে না। তো তাদেরকে বোঝানোর জন্য আমি করেছি যে দেখো, বাবার কাজ না দিলেও আমি যদি আবার আজকের থেকে ডেইলি লাইফস্টাইল ব্লগ দিই, হয়তো আবারও ঠিক সেইভাবেই চলবে। তো কেন তোমাদের এটা মনে হয় যে আমি বাবার কাজ দেখিয়েই শুধু ভিউ কামাবো, বা কি বলবো, আজকে 5 বছর থেকে ভিডিও করি, বাবা আমার 1 বছর হলো নেই, কতদিন বাবার ভিডিও করেছি। আগের বার বাবার কাজে যেই ভিডিও করেছি ওটা আমার লাইফস্টাইলে পড়েছিল, আর হ্যাঁ এটাও আমার লাইফস্টাইলে পড়ে, শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর রইল বাকি আমাদের আশেপাশে কিছু মানুষ, তারা এতটা তাদের মেন্টালিটি খারাপ, এতটা তারা মানে বদমাশ টাইপের মানুষ, তারা আমাকে বলছে কি না আমি নাকি বাবার কাজ দেখে এই যে এইবার ওর আগের বার কামিয়েছে, এইবারও লাখ লাখ টাকা কামাবে। মানে এগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, নয়তো বা তাদের মনের কথাও হতে পারে। তো আমি জানি না, কারণ আমি এটাও জানি না কোনো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে এইসব বলেছি কিনা, সত্যি আমার ধারণা নেই। কিন্তু আমার যেটা মনে হলো, কমেন্ট তো এসেছে আমার কমেন্ট বক্সে আমি লাখ লাখ টাকা কামাবো বাবার কাজ দেখিয়ে, তো এটার ভিত্তিতেই আমি কিন্তু ভিডিওটা বানাইনি। আর তাদেরকেই উদ্দেশ্য করে বলছি যে এপি ব্লগসের কোনো রকম এক্সট্রা কোনো অনুষ্ঠান করার প্রয়োজন পড়ে না, যেটাতে মানে যে বাবার কাজই ধরো যে তাকে সেখান থেকেই ভিউজ কামাতে হবে, এটাই বলেছিলাম। ঠিক আছে, পজিটিভিটি সবসময় ছড়ানোর চেষ্টা করি, এবার মানুষ তো বসেই থাকে নেগেটিভ ধরার জন্য, তাই না। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি। আর কি বলবো, পাবলিকের কথা আমি কোনোদিন মুখ বন্ধ করতে পারবো না, আমার কাজ হলো ভিডিও করে এগিয়ে যাওয়া, তোমরা তো পাশে আছোই। তার জন্য কালকে যারা ভুল বুঝেছো তাদের আশা করি বোঝাতে পারলাম যে আমি আবারও বলছি কাউকে আমি খোঁচা দিইনি, আমি শুধু কিছু ভিউয়ার্সের জন্য আমি ভিডিও দিইনি। আর সব থেকে যেটা খারাপ লেগেছে, হ্যাঁ ভিডিও লাস্টে এটা আমি বলতে চাই যে বাবার কাজ দেখিয়ে তুমি লাখ লাখ টাকা কামাবে, এই কথাটা আমার একবারে বুকের মধ্যে এমনভাবে বেঁধেছে না, মানে এতটা খারাপ লেগেছে যে শেষে কি আমাকে এটা করতে হবে। ঠিক আছে, করবো না, বাবার কাজে দেখাবো না, তো কি হলো তাতে। তো এই জন্য আমি কিন্তু করিনি। তো চলো, আজকে তো সারাদিন ব্লগ করেছি, কালকে পেয়ে যাবে। তো ভিডিওটা কখন করেছি এডিট করতে করতে প্রায় এখন 9:30 মতন বাজে, ভিডিওটা এখনই পোস্ট হবে, রাত্রি হয়ে গেল। মানে বুঝতে পারছো, অনুষ্ঠান থাকলে এ আসে সে আসে, চা বানিয়ে দিতে হয়, গল্প করতে হয়, কোনোভাবে এডিট করার সময় সুযোগ কিচ্ছু পাচ্ছিলাম না। সে দুপুর থেকে অল্প অল্প করে এডিট করতে করতে এই জাস্ট সবাই গেল, আমার মা পাপা এসেছিলো, তো সবাই গেল, এই এখন আমি ভিডিওটাকে শেষ করতে এসেছি। আরেকটা কথা বলি, আমার ভিডিওতে আমি কি করছি আমি সেটাই কিন্তু শেয়ার করব, এটা একদম স্বাভাবিক, তাই নয় কি। মানে আমি আমার ভিডিওতে কি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, পারমিশন থাকলে যারা আশেপাশে কী করছে সেটা আমি দেখাবো, এটাই তো স্বাভাবিক, তাই না। তো কাউকে বিচার করতে গিয়ে একটু ভেবে চিন্তে বিচার করবে, ঠিক আছে। আর এর থেকে বেশি কিছু বলবো না। কবে যে এই কাজগুলো যাবে, আমার একদম ডেইলি লাইফের ব্লগ আসবে,
কবে এই কন্ট্রোভার্সির থেকে যে আমি একদম বেরিয়ে আসতে পারবো না, আমার একদম আর ভালোই লাগছে না এইসব, বিশ্বাস করো। মানে একদম ভালো লাগছে না। কিছু মানুষের খেয়ে মানে এত সময় খেয়ে দিয়ে তারা মানে কাকে কি কমেন্ট করবে বুঝে পায় না, একবার এর কমেন্ট বক্সে একবার তার কমেন্ট বক্সে। তো মানুষের সাথে গল্প করছি, চা দিচ্ছি, ফাঁকে ফাঁকে এডিট করছি, আবার মনে হয় যে না মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমারও মনে হয় যে না চেক করি তো যে আমার কমেন্টে কিছু আসলো নাকি। তো সেরকম কিছু আসেনি। তো আজকে যতদূর দেখলাম সেরকম কিছু আসেনি, মানে কালকে চেক করেছিলাম, কালকে দেখেছিলাম। তো যাকে চেক না করলে মনের দিক থেকে আমি শান্তিতে থাকি, বিশ্বাস করো। কে কী বলছে কে কী না বলছে একটু গায়ে কম মাখি। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ আবার কালকে পাবে, মানে আজকে আমি অর্ধেক ব্লগ দিলাম, আবার কালকে পাবে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।